ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে ভোট গণনা। এ নিয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম ও বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। প্রথমেই যেতে চাই গাজীপুরে। নজরুল, ভোট গণনার বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরের আজকে দুটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হলো। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে। তো এখন যেটা হয়েছে, এখন কিন্তু আপনার ভোট গণনা চলছে, আনুষ্ঠানিকভাবে বা বেসরকারিভাবে কিন্তু এখনো ঘোষণা দেওয়া হয়নি। তো আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে আপনার শ্রীপুর যে উপজেলা চেয়ারম্যান এখানে কিন্তু এগিয়ে রয়েছেন আপনার বর্তমান যে প্রতিমন্ত্রী রয়েছেন রুমানা আলী টুসি, তার বড় ভাই জামিল হাসান দুর্জয় এগিয়ে রয়েছেন। অপরদিকে যে কালিয়াকুর উপজেলা রয়েছে সেই উপজেলায় বর্তমান ভাইস চেয়ারম্যান এবং উনি কিন্তু বিপুল ভোটে কিন্তু এগিয়ে রয়েছেন, সেলিম আজাদ, উনি কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। তো আমরা এই দুটি ভোট কেন্দ্রে দুটি উপজেলা নির্বাচনে কিন্তু সকাল থেকে আমরা সারাদিনই ছিলাম। তো এখানে কিন্তু সবগুলো কেন্দ্রতে আমরা ঘুরে দেখেছি যে এখানে কিন্তু আপনার দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু খুবই শান্তিপূর্ণ এবং ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সম্পূর্ণ এলাকা ঘিরে রেখেছিল এবং নির্বাচনকে অবাধ এবং নিরপেক্ষ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছিল। তো আমরা সকালে আপনার শ্রীপুরে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা যেমন সেখানে কিন্তু আপনার জাল ভোট প্রদান করার চেষ্টা করা এবং প্রিজাইডিং অফিসারকে বাধা দেওয়ার ফলে কিন্তু 6 জনকে বিভিন্ন মেয়াদে এখানে কিন্তু ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়েছেন এবং 10 দিনের জেল দিয়েছেন এবং 2 জনকে 3 দিন করেও দিয়েছেন। এরকমটাও কিন্তু ঘটেছে শ্রীপুরে এলাকায়। তো এছাড়া কিন্তু আপনার কালিয়াকুরের যে 278টি ভোট কেন্দ্র কিন্তু ফলাফল এখন বিভিন্ন জায়গা থেকে আসতেছে। সবকিছু মিলে কিন্তু এরা যারাই আছেন তারা কিন্তু আওয়ামী লীগের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এছাড়া কিন্তু আপনার এখানে আর কোনো কিছু আমরা দেখতে পাইনি। তবে সারাদিনই কিন্তু টান একটি উত্তেজনা ছিল। ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল এবং আমরা ভোটার উপস্থিতি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যে একটু বেড়েছে এবং নারী ভোটারদের কিন্তু আমরা দেখেছি যে উপস্থিত তুলনামূলকভাবে সবগুলো কেন্দ্রতেই নারী যে ভোটার রয়েছে তারা কিন্তু উপস্থিত ছিলেন বেশি। এরকমটাই কিন্তু আমরা সারাদিন দেখেছি। তো এখন আমরা দু একটি কেন্দ্র দেখেছি যে আপনার সেই কেন্দ্রগুলোর রেজাল্ট কিন্তু এখন আসতেছে। এখন বেসরকারি ভাবে কেন্দ্র থেকে যে রেজাল্টগুলো সেগুলো কিন্তু জড়ো হচ্ছে এক জায়গায়। তো এক জায়গায় জড়ো হওয়ার পরে তারপরে কিন্তু বেসরকারি ভাবে রেজাল্ট দেওয়া হবে, এমনটাই কিন্তু আমাদের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন। তো আমরা কিন্তু সারাদিনই বিভিন্ন কেন্দ্রে উপস্থিত ছিলাম, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চোখে পড়ার মতন কিন্তু প্রতিটি কেন্দ্রে অবস্থান ছিল তাদের এবং বিভিন্ন ভাবে কিন্তু প্রশাসন চেয়েছেন যে এই নির্বাচনকে একটি অবাধ এবং গ্রহণযোগ্য করা যায়, তার জন্য যা যা করার দরকার তাই কিন্তু তারা করেছেন। ভ্রাম্যমাণ আদালত থেকে শুরু করে র্যাব, পুলিশ এবং সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ দেখেছি। তো এই ছিল জুই আমার কাছে গাজীপুর থেকে। তো আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন বান্দরবান থেকে নয়ন, ওনার কাছে আমরা চলে যাচ্ছি। প্রথমে আমরা সংবাদে যেটি শুনছিলাম ভোটারের যে অনুপস্থিতি, তার চিত্র এক পুরোটাই ভিন্ন ছিল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়। আমি এই মুহূর্তে আছি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়। বান্দরবানে আজকে দুইটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, একটি লামা উপজেলা, আরেকটি হচ্ছে নাইক্ষ্যংছড়ি সদর উপজেলা। আমরা সর্বশেষ যে তথ্য এবং ভোটারের চিত্র দেখেছি সেই তথ্য অনুযায়ী লামা উপজেলায় অভিভাবক হিসেবে, চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে চলছেন বর্তমান চেয়ারম্যান মোস্তফা জামাল এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন অধ্যাপক তুফাইল আহমেদ। তিনি একাধারে এর আগে 2 বার উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং ইউপি চেয়ারম্যানও ছিলেন। আমরা আজকে যে নাইক্ষ্যংছড়ি উপজেলায় ব্যাপক ভোটারের উপস্থিতি, সেই উপস্থিতি এবং প্রশাসনের কেমন সহযোগিতা পেয়েছেন সেই তথ্যটি আমরা একটু সরাসরি প্রার্থীর কাছ থেকে জানতে চাই। অধ্যাপক তুফাইল আহমেদ, আপনি প্রশাসনের কেমন সহযোগিতা পেয়েছেন, ভোটারের সহযোগিতা কেমন পেয়েছেন? ধন্যবাদ আপনাকে। অস্বীকার করা কোনো জন্য প্রশাসনকে চমৎকার, সুন্দর, ক্রেডিবল, শান্তিপূর্ণ একটি ইলেকশন উপহার দিয়েছেন। এই জন্য আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেই সাথে সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডার অত্যন্ত আন্তরিকতার সাথে একটি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ রাখার জন্য
বজায় রাখার জন্য সর্বময় চেষ্টা চালিয়েছেন এবং মানুষ নিরাপদে নির্দ্বিধায় নিঃসংকোচে তাদের নেতাকে নির্বাচিত করতে পেরেছে বলে আমি মনে করি। এই জন্য ধন্যবাদ। আসলে আপনি যেমনটি শুনছিলেন, আসলে দীর্ঘকাল ধরে আমরা সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউপি নির্বাচনে ভোটারের অনুপস্থিতির সংখ্যাটা আমরা দেখে আসছিলাম, কিন্তু দীর্ঘকাল পর নাইক্ষ্যংছড়ি সদর উপজেলা পরিষদের যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনে বিশেষ করে আমি যদি বলি নির্বাচন কমিশন, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং গোয়েন্দা সংস্থার যেসব প্রতিনিধিরা রয়েছেন, র্যাব রয়েছেন, প্রত্যেক প্রশাসনের কর্মকর্তারা আসলে কঠোর অবস্থানে ছিলেন। কোনো কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছেন। নাইক্ষ্যংছড়ি উপজেলায় 5টি ইউনিয়ন পরিষদে আসলে সবকটি কেন্দ্রেই আসলে মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। এমন একটি ভোটারের উপস্থিতি করতে পেরে আমরা প্রশাসন, যারা নির্বাচন কমিশন এই নির্বাচনের সংশ্লিষ্টের দায়িত্বে রয়েছেন, তারাও আসলে খুশি, তারাও আনন্দিত। তারা যে দীর্ঘকাল পর ভোটারদের কেন্দ্রে ফিরে আনতে পেরেছেন এটি নিয়ে আসলে প্রশাসনও খুব সন্তুষ্ট। বান্দরবান এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সেই ভোটে অন্তত আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী 50% পর্যন্ত ভোটার আসলে ভোট দিয়েছেন, যেটি আসলে সাম্প্রতিককালে একটি প্রশংসনীয় ভোটারের উপস্থিতি বললে চলা যায়। যেমনটি আপনি শুনছিলেন যে আমার সাথে উপস্থিত রয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের যিনি চেয়ারম্যান হতে যাচ্ছেন, তৃতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান হতে যাচ্ছেন অধ্যাপক তোফায়েল আহমেদ। তিনিও তার পক্ষ থেকে প্রশাসনের যে অবস্থান সেই প্রশাসনকে তিনি সাধুবাদ জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। আসলে দেশের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় যখন দেখছিলাম প্রশাসনকে নিয়ে নানা আপত্তি, এমন পরিস্থিতিতে এমন একটি সুন্দর পরিবেশে ভোট গ্রহণটি আসলে প্রশংসনীয়। আমরা বিশেষ করে নাইক্ষ্যংছড়ি উপজেলার 5টি ইউনিয়নের কথা যদি বলি, বাইশারি, গুমদুম, সোনাইছড়ি এবং নাইক্ষ্যংছড়ি সদর সহ যেসব ইউনিয়নের ভোটাররা ছিল, বিশেষ করে উপজাতীয় যেসব ভোটাররা ছিল, নারী যে ভোটাররা ছিল, তাদের মধ্যে আমরা অনেকের সাথে কথা বলেছি। তারা বলেছেন আসলে তারা দীর্ঘকাল ভোট দিতে পারছিলেন না, তাদের মাঝে একটা সংশয় ছিল। সেই সংশয় কাটিয়ে তাদের যে প্রিয় প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এই ছিল আমার কাছে নাইক্ষ্যংছড়ি থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে।